গরমের এই দিনে যদি ভাতের সঙ্গে থাকে একটু টক ঝাল আম তেল তাহলে একদম জমে যায়। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়াভাবে কাঁচা আমের আম তেল বা আচার রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে, কাঁচা আমের আম তেল রেসিপি। দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 4টা কাঁচা আম। তো কাঁচা আমগুলোকে এবার খুব ভালোভাবে কেটে নিব। এবার একটা পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে পিলার দিয়ে এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে। তো এই যে এরকমভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তো এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে লবণের সঙ্গে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গিয়েছে। তো এই যে আমের থেকে এক্সট্রা জলটা বেরিয়ে এসছে। তো এবার একটা নেটের কাপড় নিয়েছি। তো তার ভিতর দিয়ে আমের যে রস বা কষটা থাকে সেটা খুব ভালোভাবে চিপে বের করে নিচ্ছি। ঠিক এই যে এইভাবে করে চিপে নিলে আমের ভেতর কোনো রকম কোনো কষ থাকবে না। তো চিপা হয়ে গিয়েছে। তো এবার বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন কোনো রকম কোনো ভেজা ভাব বা কোনো রস, এক্সট্রা কোনো কষও নেই। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ, একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এই আম 1 থেকে 2 দিন মতো রোদে শুকিয়ে নিব। তো এই যে 1 থেকে 2 দিন পর রোদে শুকানোর পর ঠিক এমন হয়েছে, মুচমুচে হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থাকবে। ঠিক এমন পর্যায়ে শুকাতে হবে। তো এবার একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। এবার আম তেলের যে মেইন জিনিস সেটাই তৈরি করে নিব। তো এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টা শুকনা মরিচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নিব। তো তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুন দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে আসলে চুলাটা অফ করে দিব এবং ঠান্ডা করে নিব। কুসুম গরম থাকবে ঠিক এমন অবস্থায় আমের ভিতর দিয়ে দিচ্ছি। বেশি গরম হলে আম সেদ্ধ হয়ে যাবে। তো ঠিক এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই আম তেল বা আচারটা 10 থেকে 15 দিন পর্যন্ত রোদে দিয়ে রাখতে হবে। তাহলে 1 থেকে 1.5 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার আজকের সুস্বাদু আম তেল বা ঝুড়ো আচার। তো আমার আজকের এই আম তেলের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও। এবং আজকের এই আম তেল ভাত, খিচুড়ি, রুটি কিংবা পরোটা সঙ্গে খাওয়া যাবে। আজকের এই আম তেল বা ঝুড়ো আচারটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এইভাবে আম তেল বানালে বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।